বন্ধুরা, আপনারা কি এআই দিয়ে ভিডিও বানিয়ে মনিটাইজেশন পেতে চান? এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করতে চান? তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা না দেখা পর্যন্ত আর একটা ভিডিও বন্ধুরা আপনারা আপলোড করবেন না। কেননা বন্ধুরা, যারা এআই দিয়ে ভিডিও বানায় তাদের শুধুমাত্র ছোট্ট একটা ভুলের কারণেও কিন্তু আপনার মনিটাইজেশন আটকে দিতে পারে, আপনাকে মনিটাইজেশন নাও দিতে পারে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে একেবারে এ টু জেড অল প্রসেসটা দেখাবো যে এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর সেটাকে কিভাবে এডিট করে আপনারা আপলোড করলে মনিটাইজেশন পাবেন, মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, অনেকেই রয়েছেন যারা কিন্তু শুধুমাত্র এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর এমনিতেই আপলোড করে দেন। তো এভাবে আপলোড করলে আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন না। অবশ্যই আপনাকে এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর নিজের একটু সৃজনশীলতাকে অ্যাড করতে হবে, নিজে একটু এডিট করতে হবে। তাহলে কিন্তু আপনারা এআই দিয়ে ভিডিও বানিয়ে মনিটাইজেশন পেতে পারেন, ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, কথা বাড়িয়ে ভিডিওটাকে আর দীর্ঘ করব না, চলুন আপনি আপনার এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর কিভাবে এডিট করতে পারবেন সে বিষয়টাকে প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের এআই ভিডিওগুলোকে এডিট করার জন্য আপনার কিন্তু একটা ভিডিও এডিটিং অ্যাপস এর প্রয়োজন হবে। তো এর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস কে নিতে পারেন। তো আপনাদেরকে আমি ক্যাপকাট থেকে দেখাবো। এর জন্য আমি ক্যাপকাট অ্যাপস থেকে ওপেন করে নিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু ক্যাপকাট থেকে করতে পারেন, ক্যাপকাট থেকে অনেক সহজে করতে পারবেন। আর এই ক্যাপকাট অ্যাপসটাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে সহজেই পেয়ে যাবেন। তো ক্যাপকাট অ্যাপসটা ওপেন হয়ে গেলে এবার এখান থেকে আপনারা এই যে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন, নিউ ভিডিও, তো এটার উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের যে গ্যালারিটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনি কি করবেন, আপনি আপনার এআই দিয়ে যে তৈরি করা ভিডিওটা রয়েছে এটাকে বন্ধুরা এখান থেকে নিয়ে নিবেন। তো এখান থেকে আমি আমার এআই দিয়ে তৈরি করা একটা ভিডিওকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে এখান থেকে আমি আমার এআই দিয়ে তৈরি করা একটা ভিডিওকে এখান থেকে বন্ধুরা নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে এই ভিডিওটাই বন্ধুরা এডিট করে দেখাবো যে আপনারাও আপনাদের ভিডিওগুলোকে কিভাবে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে ভিডিওটাকে সবার প্রথমে নিয়ে নেওয়ার পরে এবারে বন্ধুরা কি করবেন, সবার প্রথমে আপনাকে আপনার ভিডিওটার সাইজ বন্ধুরা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এর জন্য আপনারা কি করবেন, নিচের দিকে এই যে অপশন গুলাকে দেখতে পাচ্ছেন এগুলাকে বাম দিকে আপনারা একটু স্ক্রল করাবেন। তো বাম দিকে স্ক্রল করার পর বন্ধুরা এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন, এই যে এসপেক্ট রেশিও, এই অপশনটার উপর বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর অসংখ্য অপশন এখান থেকে চলে আসবে। তো এবার এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা যদি লং ভিডিও এডিট করতে চান তাহলে এই যে 16:9 এই অপশনটিকে সিলেক্ট করবেন। আর যদি শর্ট ভিডিওটাকে এডিট করতে চান তাহলে এখান থেকে বন্ধুরা এই যে 9:16 রয়েছে এটাকে বন্ধুরা সিলেক্ট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আমরা যেহেতু শর্ট ভিডিও এডিট করব এজন্য আমরা 9:16 এটাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এই যে এখান থেকে আপনারা একটা টিক মার্ক দেখতে পারবেন, এই টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওতে যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডটাকে বন্ধুরা সবার প্রথমে বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, সাউন্ড বাড়ানোর জন্য কি করবেন, এখান থেকে বন্ধুরা আপনারা আপনাদের যে ভিডিও লেয়ারটা রয়েছে এটার উপর বন্ধুরা একবার ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার বন্ধুরা এখান থেকে নিচের দিকে আপনারা এই যে ভলিউম একটা অপশন দেখতে পারবেন, এই ভলিউমের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার এই যে ভলিউমের এই আইকনটাকে দেখতে পারবেন, এটাকে বন্ধুরা টেনে আপনারা এখান থেকে 1000 পর্যন্ত বাড়িয়ে দিবেন। তো 1000 পর্যন্ত এইভাবে বাড়িয়ে দেওয়ার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা এই যে একটা টিক মার্ক দেখতে পারবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনার ভিডিওটার যে সাউন্ড ছিল সেটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ ডাবল কিন্তু হয়ে গেছে। এবার বন্ধুরা আপনাদেরকে এখান থেকে আরেকটা কাজ করতে হবে। এবার বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের ভিডিওতে একটা অ্যানিমেশন এড করতে হবে। অ্যানিমেশন বন্ধুরা এরকম দেখেন, আমরা ভিডিওটাকে যদি প্লে করি একটু দেখেন, খেয়াল করেন। তো দেখেন, আমরা যে ভিডিওটাকে প্লে করলাম একেবারে কিন্তু ভিডিওটা প্লে হয়ে গেল। তো আপনারা যেগুলো প্রফেশনাল ভিডিও রয়েছে সেগুলাতে দেখবেন প্রথমে একটু অন্ধকার থাকে, তারপর আস্তে আস্তে ভিডিওটা প্লে হয়। তো এটা হচ্ছে অ্যানিমেশন। এরকম ভাবে আপনাকেও আপনার ভিডিওটাতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো বন্ধুরা, অ্যানিমেশন অ্যাড করার জন্য কি করবেন, আবারও আপনি আপনার ভিডিওর যে এই যে লেয়ারটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এবার বন্ধুরা আপনার নিচের দিকে এই যে অ্যানিমেশন একটা অপশন দেখতে পারবেন, এই অ্যানিমেশনের উপর ক্লিক করবেন। তো বন্ধুরা, অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অসংখ্য অ্যানিমেশন কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আবার সবগুলাই আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, কোন কোনগুলা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং কোনগুলা পারবেন না এটা আগে আপনাকে বুঝিয়ে দেই। তো এখান থেকে বন্ধুরা আপনাদের একটু জুম করে দেখাই, এখান থেকে খেয়াল করুন। এই যে এখান থেকে বন্ধুরা যেটাতে ফ্রি লেখা রয়েছে এটাকে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এখন বলবেন যে ভাই, এটাতে ফ্রি লেখা রয়েছে আর আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, ফ্রি লেখা রয়েছে মানে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, এটার মানেটা কি আমিও আজ পর্যন্ত বুঝতে পারি নাই। তারপরে বন্ধুরা এবার এখান থেকে দেখুন, এই যে সাপের মুনিটার মতো একটা আইকন দেখতে পারতেছেন কর্নারের দিকে।
তো এই যে সাপের মনিটর মতো যেগুলাতে রয়েছে এগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তো এখান থেকে যেগুলাতে ফ্রি লেখা রয়েছে এবং যে মনিটর রয়েছে যেগুলাতে, এই দুইটা বাদে আপনারা এখান থেকে সবগুলাই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে বন্ধুরা আমরা যদি একটু নিচের দিকে যাই, তো নিচের দিকে আসার পরে এবার এখান থেকে একটু খেয়াল করেন, এই যে এগুলার মধ্যে কিন্তু কোনো নাই, মানে এগুলা কিন্তু আমরা ফ্রিতেই কিন্তু ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা অ্যানিমেশন অ্যাড করে দিবেন, আমিও এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আপনাদের অ্যানিমেশন অ্যাড করার পর এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে বন্ধুরা এই যে টিক মার্ক দেখতে পারবেন, এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো বন্ধুরা এবার আমি আমার ভিডিওটাকে প্লে করতেছি, তাহলে দেখতে পারবেন যে ভিডিওটা শুরুটা কিভাবে শুরু হচ্ছে। তো এখান থেকে আমি প্লে করতেছি, একবার খেয়াল করেন। তো বন্ধুরা দেখলেন মানে কত সুন্দর ভাবে কিন্তু ভিডিওটা শুরুটা কিন্তু মানে শুরু হলো ভিডিওটা। তো এটা কিন্তু হচ্ছে অ্যানিমেশন, এখান থেকে আপনারা এভাবে অ্যানিমেশন অ্যাড করলেন। তো বন্ধুরা এবার হচ্ছে আপনারা শুরুর দিকে একটা অ্যানিমেশন অ্যাড করলেন, তো এবার শেষের দিকে আপনাকে এখান থেকে বন্ধুরা একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। শেষের দিকে বন্ধুরা আবার কিরকম অ্যানিমেশন হবে দেখবেন, একটা ভিডিও যখন শেষ হয়ে যায় তখন দেখবেন ভিডিওটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। তো এটা হচ্ছে বন্ধুরা শেষের দিকে অ্যানিমেশন। তো বন্ধুরা শেষের দিকে অ্যানিমেশন অ্যাড করার আগে আপনাকে আরো একটু কাজ করতে হবে। এখান থেকে বন্ধুরা আপনারা যদি একের অধিক ভিডিওকে যদি একসাথে জোড়া লাগাতে চান, তাহলে বন্ধুরা এটাকে আপনারা কিভাবে করবেন এটা আগে আপনাকে দেখিয়ে দেই। যদি জোড়া লাগাতে চান এরকম কোনো বিষয় না বন্ধুরা, আপনাকে অবশ্যই বন্ধুরা যদি 10 সেকেন্ডের ভিডিও হয় অবশ্যই একের অধিক ভিডিওকে আপনাকে একসাথে কিন্তু জোড়া লাগিয়ে ভিডিওটা বানাতে হবে। শুধুমাত্র 10 সেকেন্ডের ভিডিও আপনারা কখনোই আপলোড করবেন না, কম করে হলেও দুইটা ভিডিওকে একসাথে জোড়া লাগাবেন। তো বন্ধুরা এবার আপনারা এখান থেকে আরেকটা ভিডিওকে কিভাবে অ্যাড করবেন এটা আপনাকে দেখাই। এর জন্য আপনি কি করবেন বন্ধুরা, স্ক্রল করে আপনি শেষের দিকে চলে আসবেন। তো শেষের দিকে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনের যে গ্যালারিটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে বন্ধুরা আপনারা আবার যে ভিডিওটাকে অ্যাড করতে চান এই ভিডিওটাকে বন্ধুরা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আমিও এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো ভিডিওটাকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে খেয়াল করুন, এই যে এটা হচ্ছে আমার এইদিকে প্রথম ভিডিও, তারপরে এই যে এইদিকে এটা হচ্ছে বন্ধুরা দ্বিতীয় ভিডিও। তো বন্ধুরা এভাবে আপনি দ্বিতীয় ভিডিওটাকে অ্যাড করার পর কি করবেন, এবার আপনার দ্বিতীয় ভিডিওটার যে সাউন্ড রয়েছে সেটাকেও বন্ধুরা আপনারা এখান থেকে বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা এর জন্য কি করবেন, আবারও এই যে দ্বিতীয় ভিডিওটার লেয়ারটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপরে বন্ধুরা নিচের দিকে আপনারা এই যে ভলিউম অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ভলিউমটাকে টেনে এভাবে 1000 পর্যন্ত বাড়িয়ে দিবেন। তারপরে এখান থেকে বন্ধুরা আপনারা এই যে টিক মার্ক দেখতে পারবেন, এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখান থেকে আমি কিন্তু এই যে দুইটা ভিডিও অ্যাড করলাম। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু 3টা 4টা 5টা 6টা পর্যন্ত ভিডিও অ্যাড করতে পারবেন, মানে যত খুশি ভিডিও কিন্তু অ্যাড করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এবার এখান থেকে আপনাকে আরো একটু কাজ করতে হবে। এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, এবার এখান থেকে আপনাদেরকে একটু খেয়াল করাই। তো বন্ধুরা দেখুন আমি ভিডিওটা প্লে করতেছি, একটু খেয়াল করেন। তো বন্ধুরা এখান থেকে খেয়াল করুন, আমি যখন প্রথম ভিডিও থেকে দ্বিতীয় ভিডিওতে যাচ্ছি, তো এখান থেকে দেখুন ভিডিওটা কিন্তু এই যে একটু কেঁপে কেঁপে উঠতেছে। তো বন্ধুরা এই যে আমরা একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপ অ্যাড করলাম, তো বন্ধুরা এই যে ক্লিপের মধ্যখানে আমাদের ভিডিওগুলো কেঁপে ওঠে, এটাকে বন্ধুরা আমাদেরকে রিমুভ করতে হবে, অর্থাৎ এখানেও আপনাকে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো বন্ধুরা এখন আপনারা এখানে কিভাবে ইফেক্ট অ্যাড করতে পারবেন, তো এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনার প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওর মধ্যে মধ্যখানে এই যে আপনি এখান থেকে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটার উপরে বন্ধুরা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে এই যে অনেকগুলা কিন্তু এখান থেকে বন্ধুরা ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে বন্ধুরা সেম বিষয় আপনি কিন্তু সবগুলা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এখান থেকে বন্ধুরা যেগুলাতে এভাবে ফ্রি লেখা রয়েছে এবং এই যে সাপের মনিটর মতো রয়েছে এগুলা বাদে বাকিগুলা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে অনেকগুলা ইফেক্ট রয়েছে, আমি এখান থেকে ইফেক্ট বা অ্যানিমেশন, তো এগুলাকে বন্ধুরা আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। এখন বুঝতে না পারলেও যখন আপনারা এগুলা প্র্যাকটিস করবেন তখন কিন্তু বুঝতে পারবেন, একেবারে কিন্তু আপনারা পারবেন না। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর এবার এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি ভিডিওটাকে প্লে করতেছি, এবার খেয়াল করুন। তো বন্ধুরা দেখুন প্রথম ক্লিপ থেকে দ্বিতীয় ক্লিপে যে আসলাম, এবার কিন্তু ভিডিওটা এখান থেকে খেয়াল করুন কেঁপে কেঁপে কিন্তু উঠলো না। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমরা দ্বিতীয় ক্লিপ বা দ্বিতীয় ভিডিওটার মধ্যে কিন্তু চলে আসলাম। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, এভাবে বন্ধুরা আপনারা যতগুলা ভিডিও অ্যাড করবেন ততগুলা ভিডিওর মধ্যখানে এভাবে আপনারা এখান থেকে অ্যানিমেশন বা ইফেক্ট বন্ধুরা অ্যাড করে দিবেন। তো আশা করি এটাকে বন্ধুরা বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা এবার আপনারা শেষের দিকে কিভাবে অ্যানিমেশন অ্যাড করবেন। তো একটু আগে যে বললাম, অনেক সময় দেখবেন ভিডিওটা যখন শেষ তখন দেখবেন যে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল বা আস্তে আস্তে ভিডিওটা রিমুভ হয়ে গেল। তো এই যে অ্যানিমেশনটা শেষের দিকে আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন। তো এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, শেষের দিকে চলে আসবেন আপনার ভিডিওটার একেবারে শেষের দিকে আসার পর আবারও আপনার ভিডিওটার যে লেয়ারটা রয়েছে, লেয়ার অপশনটার উপর ক্লিক করবেন। তো লেয়ার অপশনটাতে ক্লিক করার পর এবার বন্ধুরা আপনারা কি করবেন, নিচের দিকে আবারও এখান থেকে যে অ্যানিমেশন অপশনটাকে দেখতে পারবেন, এই অ্যানিমেশনের উপর বন্ধুরা ক্লিক করবেন। তো অ্যানিমেশনে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, এই যে আউট যে অপশনটাকে দেখতে পাচ্ছেন, এই আউটের উপর ক্লিক করবেন। তো আউটে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখান থেকে একটু লোডিং নিতে পারে যদি আপনার ফোনটা স্লো কাজ করে বা নেট স্লো থাকে। তো এখান থেকে বন্ধুরা তারপরে আপনাদের সামনে এই যে অ্যানিমেশন চলে আসবে। এখান থেকেও বন্ধুরা সেম প্রসেস, যে ফ্রি এবং যে হচ্ছে আপনার সাপের মনিটর মতো, এগুলা বাদে বাকিগুলা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এবার এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি ভিডিওটাকে প্লে করতেছি, দেখেন শেষের দিকটা কিভাবে আসলে রিমুভ হচ্ছে। তো বন্ধুরা প্লে করতেছে, একটু খেয়াল করেন। তো বন্ধুরা দেখতেই পারলেন কত সুন্দরভাবে কিন্তু মানে এখান থেকে যে শেষের দিকটা মানে কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটা শেষ হলো। মানে এখান থেকে আমরা যখন ভিডিওটাকে প্লে করলাম তখন আস্তে আস্তে এই যে অন্ধকার হয়ে ভিডিওটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারাও আপনাদের ভিডিওটার প্রথমে এবং শেষের দিকে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো এবার এখান থেকে বন্ধুরা আপনাদেরকে আরো একটু কাজ করতে হবে। এবার বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের ভিডিওটার যে অ্যাডজাস্ট মানে যে লাইটিং এবং ব্রাইটনেস এগুলো যদি কম থাকে একটু এগুলাকে বন্ধুরা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আবার হচ্ছে আপনাদের ভিডিওর যে লেয়ারটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে অপশন গুলাকে একটু বাম দিকে স্ক্রল করাবেন। তারপরে বন্ধুরা এখান থেকে একটা অপশন দিতে পারবেন, এই যে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা একটা অপশন দেখতে পারবেন, এই যে ব্রাইটনেস। তো এই ব্রাইটনেস এর উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার এই যে ব্রাইটনেসটাকে বন্ধুরা আপনারা কমিয়ে বাড়িয়ে এখান থেকে ঠিক করে নিতে পারবেন। তো এটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এটাকে বন্ধুরা আপনারা ঠিক করে নেবেন। তো তারপর ঠিক করার পর এখান থেকে বের হওয়ার আগে এখান থেকে আপনারা আরেকটু কাজ করবেন, এই যে নিচের দিকে অ্যাপ্লাই টু অল যে অপশনটাকে রয়েছে এটার উপর একবার বা দুইবার ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে বন্ধুরা আপনারা হচ্ছে এটার যে টিক মার্ক রয়েছে এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো বন্ধুরা অলরেডি আপনার কিন্তু অর্ধেকের বেশি কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা আরেকটু কাজ করতে হবে যেটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, যে আপনাকে আপনাদের ভিডিওর মধ্যে বন্ধুরা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তো বন্ধুরা আপনি কি করবেন, আপনাদের ভিডিওটাকে এভাবে প্লে করে দেখবেন। তো প্লে করে দেখার সময় যে জায়গাটায় অনেক আকর্ষণীয় বা অনেক দুঃখের মনে হবে, তো বন্ধুরা মনে করেন সাপোজ আমার ভিডিওটার এই জায়গাটায় এখন হচ্ছে অনেক মজার একটা জিনিস দেখাচ্ছে বা অনেক কষ্টের একটা জিনিস দেখাচ্ছে। তো এখান থেকে আমাকে এখন একটা মজার বা কষ্টের একটা কিন্তু সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তো এর জন্য বন্ধুরা কি করবেন, ঠিক যে জায়গাটায় বন্ধুরা আপনাদের সাউন্ড ইফেক্টটা অ্যাড করা প্রয়োজন ঠিক সেই জায়গাটার মধ্যে এভাবে চলে আসবেন। আসার পর এবার এখান থেকে নিচের দিকে আপনারা বন্ধুরা এই যে অডিও একটা অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা এই যে সাউন্ড অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তো সাউন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে উপরের দিকে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারের মধ্যে চলে আসবেন। তো এবার এখান থেকে বন্ধুরা আপনাদের যদি দুঃখের সাউন্ড ইফেক্ট প্রয়োজন হয় তাহলে আপনারা সেড সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করবেন। আর যদি বন্ধুরা মজার সাউন্ড ইফেক্ট প্রয়োজন হয় তাহলে ফানি সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করবেন। তো বন্ধুরা এখান থেকে আমি ফানি লিখে সার্চ করতেছি, FUNNY সাউন্ড ইফেক্ট। তো চলে এসেছে যে ফানি সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করলাম। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো সার্চ করবেন। তো সার্চ করার পর এখান থেকে আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে এখান থেকে খেয়াল করেন। What? তো এই যে এখান থেকে কিন্তু অসংখ্য কিন্তু এই যে সাউন্ড ইফেক্ট কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন, আপনার যে সাউন্ড ইফেক্টটা প্রয়োজন হবে সেই সাউন্ড ইফেক্টটার উপর আপনি এভাবে ক্লিক করবেন। তারপরে এই সাউন্ড ইফেক্টের ডান দিকে আপনি এই যে একটা প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনটার উপর ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে সাউন্ড ইফেক্টসটা কিন্তু আপনাদের চলে আসবে। আমার একটু সময় লাগতেছে, এই যে চলে এসেছে। তো এবার এখান থেকে এই যে সাউন্ড ইফেক্টটা রয়েছে এটার বন্ধুরা আপনারা সাউন্ডটাকে এভাবে যদি বাড়ানো প্রয়োজন হয় তো বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এবার এখান থেকে বন্ধুরা নিচের দিকে আপনারা হচ্ছে এই যে টিক মার্ক দেখতে পারবেন, তো এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এভাবে বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের ভিডিওটার যে যে জায়গায় বন্ধুরা সাউন্ড ইফেক্ট অ্যাড করার প্রয়োজন সেই জায়গাগুলোতে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিবেন। তো বন্ধুরা এবার কথা হচ্ছে অনেকেই বন্ধুরা নিজের AI ভিডিও গুলাতে বন্ধুরা নিজের ভয়েস অ্যাড করতে চাই। তো এটাকে আপনারা কিভাবে করতে পারবেন এটাকেও আপনাকে একটু দেখিয়ে দেই।
তো এর জন্য কি করবেন, সবার প্রথমে আপনার যে অরিজিনাল ভয়েসটা রয়েছে সেটাকে বন্ধুরা একেবারে কমিয়ে দিতে হবে। এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, একেবারে আপনার ভিডিও যদি আপনি শুরুর দিকে চলে আসেন, এভাবে শুরুর দিকে আসবেন, আসার পর এবার এখান থেকে এই যে ভলিউম এরকম একটা আইকন দেখতে পারতেছেন, এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ভিডিওটার সাউন্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার এখান থেকে বন্ধুরা কি করবেন, নিচের দিকে আপনি এখান থেকে যে রেকর্ড একটা অপশন দেখতে পারবেন, এই রেকর্ডের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই মধ্যখানে যে রেকর্ডিং এর আইকনটার মতো অপশনটাকে দেখতে পারতেছেন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার এই যে রেকর্ডিং কিন্তু শুরু হয়ে যাবে। এখন আপনি আপনার ভিডিওটাতে রেকর্ডিং কিন্তু করতে পারবেন। তো বন্ধু, এটা যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝে যাবেন। তো রেকর্ডিংটাকে এখান থেকে থামিয়ে দেওয়ার পর এখান থেকে যে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করার পর আপনার রেকর্ডিংটা দেখতে পাবেন, আপনাদের ভিডিওতে কিন্তু সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের রেকর্ডিং যেটা আমরা করলাম। তো এটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে সামান্য কয়েকটা প্রসেস দেখালাম, এগুলাই আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো দিয়ে মনিটাইজেশন পেতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখালাম, জাস্ট এই প্রসেসে যদি আপনারা এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর একটু হালকা ভাবে এডিট করে নিতে পারেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলা দিয়েই বন্ধুরা আপনারা মনিটাইজেশন পেতে পারেন এবং কিন্তু ইনকাম পর্যন্ত করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরেও কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও এরকম উপকারী ভিডিও নিয়ে। খোদা হাফেজ।